হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিকেন মালাই হান্ডি। আজকে আমি আপনাদের সাথে একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন মালাই হান্ডি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের এই চিকেন রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই চিকেন মালাই হান্ডি বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু গোলমরিচ গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণটা দিয়ে এরপর আমি চিকেনটাকে এই গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো গুঁড়ো মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা আর রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন একটু টক দইটা দিয়ে এরপর আমি আবার চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি 15 মিনিটের মতন চিকেনটাকে একটু রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আমি গ্যাসের উপরে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু তেলটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো এখানে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতন কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আমি 10-12টার মতন গোটা কাজু দিয়ে এরপর আমি এটাকে হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে একটু ফ্রাই করে নেব। তো দেখুন, এখানে পেঁয়াজ, লঙ্কা আর কাজুর কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আলাদা পাত্রে নিয়ে ঠান্ডা করে এরপর আমি মিক্সি করে নেব। আর মিক্সি করার সময় কিন্তু যতটা পরিমাণ জল লাগবে তো হাফ কাপ কিংবা 1 কাপের মতন জল দিয়ে মিক্সি করে নিতে হবে। তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। তো এখানে আমি 2 চামচের মতন ঘি দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর আমি গ্যাসটাকে জোর করে দিয়ে কিছু সময়ের জন্য আমি চিকেনটাকে রান্না করে নেব। চিকেনটা যতক্ষণ না পর্যন্ত চিকেনটার গায়ে হালকা হালকা ব্রাউন ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। তো যখন এরকম অবস্থায় আসবে, মানে চিকেনটার স্কিনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই পেঁয়াজ আর কাজুটা আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম পেস্ট করার জন্য, সেই পেস্টটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে দিয়ে এরপর আমি 3 থেকে 4 মিনিটের মতন আমি গ্যাসটাকে মিডিয়াম করে এরপর চিকেনটাকে আমি এই মশলাটার সাথে একটু কষিয়ে নেব। চিকেনটাকে মশলাটার সাথে কষিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। এখানে আমি 1 গ্লাসের মতন একটু গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এরপর আমি চিকেনটাকে একটু নাড়িয়ে দেবো। চিকেনটা নাড়িয়ে দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন চিকেনটাকে মিডিয়াম আঁচে একটু রান্না করে নিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব। আমাদের চিকেনটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি চিকেনটাকে হালকা একটু নাড়িয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথিটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ঘি। তো এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এই সময় দিলে তাহলে চিকেনটার যে স্মেলটা খুব সুন্দর আসবে। তো এখানে ঘিটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে
চিকেন মালাই হান্ডি। তো রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে একদম জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।